সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ৪র্থ শ্রেণীর আমার গণিত পার্ট 1 পেজ নম্বর 12 বাজার করি, জিনিসের দাম দেখি ও কি কি কিনবো ভাবি। তাহলে দেখো নম্বর 1, সৌমেন একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিল কিনল। সৌমেন দোকানিকে 100 টাকা দিল। সৌমেন দোকানিকে 100 টাকা দিয়েছে। এখন দোকানি সৌমেনকে কত টাকা দিবে? সৌমেনকে এখানে খালি ঘর, এখানে খালি ঘর, অর্থাৎ ফাঁকা ঘর দেওয়া আছে, এত থেকে এত মাইনাস দেওয়া এখানে, অর্থাৎ বিয়োগ টাকা, মানে দোকানি কত টাকা ফেরত দেবে, অর্থাৎ সৌমেন দোকানিকে কত টাকা ফেরত দেবে সেটা আমরা বের করব। তাহলে দেখো সৌমেন কি কি কিনেছে। প্রথমে সৌমেন একটি খাতা কিনেছে। একটি খাতার দাম কত? এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি খাতা 20 টাকা, এখানে 20 টাকা, তাহলে এখানে 20 লিখি। একটি খাতা কিনেছে 20 টাকায়। এরপর একটি টুপি, একটি টুপির দাম কত? এখানে দেখো টুপি হচ্ছে 25 টাকা লেখা, এখানে টুপির দাম হচ্ছে 25 টাকা, তাহলে এখানে 25 লিখি। এরপর দেখো টুপির পরে কি, এখানে একটি পেন্সিল কিনছে। একটি পেন্সিলের দাম কত? এখানে একটি পেন্সিলের দাম 3 টাকা, তাহলে এখানে 3 লিখি, 3 টাকা। এখানে টাকা, টাকায় টাকা লিখে দেই, শুধুমাত্র টাকা। দেখো এখন এগুলো আমরা যোগ করব। শূন্যর সাথে কোনো অঙ্ক যদি যোগ করা হয় বা কোনো সংখ্যা যোগ করা হয়, সেই সংখ্যাটাই হয় যোগফল। সুতরাং এই শূন্যের সাথে 5 যোগ করলে যোগফল 5 হবে, 5-এর সাথে 3 যোগ করি 8 হবে। কারণ আমরা এখানে প্রথমে একক অঙ্কগুলো প্রথমে যোগ করব, এককের পরে দশক অঙ্কে যাব। প্রথমে একক অঙ্ক যোগ করলাম, এখানে 5-এর পরে 3 যোগ 8, 8-এর সাথে 0 যোগ করলে 8ই হলো। এরপর এই 2, এখানে 2 আছে, 2-এর সাথে 2 যোগ করি 4 হবে, এত টাকা। এখন সৌমেন দোকানিকে কত টাকা দিল? দোকানিকে 100 টাকা দিয়েছে, এখানে আমরা 100 লিখি, 100। এখন একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিলের দাম কত টাকা হলো? 48 টাকা হলো, এখানে 48 লিখি, টাকা। এখন আমরা বিয়োগ করব। এখানে দেখো 0, এখানে 8, অর্থাৎ 100-এর একক অঙ্ক হচ্ছে 0 আর এবং 48 একক অঙ্ক হচ্ছে 8। 0 থেকে 8 বিয়োগ আমরা করতে পারি না, 0 থেকে 8 বিয়োগ করতে পারি না, তাই 0-এর সাথে আমাদের 10 সংখ্যাটি যোগ করতে হবে। 0-এর সাথে 10 যোগ করলে যোগফল 10 হবে। এখন 10 থেকে 8 বিয়োগ করতে পারবো, 10 থেকে 8 বিয়োগ করি, তাহলে কি হবে? 10 থেকে 8 বিয়োগ করি, তাহলে হবে 2। তাহলে এখানে 10 হলো, 10 থেকে 8 বিয়োগ করলাম, এখানে 2 পেলাম। দেখো যখন এই 0-এর সাথে 10 যোগ করেছি, অর্থাৎ এই 10 যোগ করেছি, 10-এর এই 10 লিখলাম, 10 যোগ করেছি, 10-এর একক অঙ্ক ব্যতীত যে সকল অঙ্ক থাকবে, অর্থাৎ দশক, শতক যদি কোনো অঙ্ক থাকে, সেই অঙ্কগুলো সাধারণত পরবর্তী সংখ্যার সাথে যোগ করতে হয়। অর্থাৎ এই এখানে 4 আছে, এই 4-এর সাথে এই যে সংখ্যাটি 10-এর 1, এটা যোগ করব, তাহলে 5 হবে। তাহলে 4-এর সাথে 1 যোগ করি, 5 হলো। এখানে দেখো আবার 0, 0 থেকে 5 বিয়োগ, অর্থাৎ এখানে 10 যোগ করতে হবে, ইতিপূর্বে বলেছি। তো 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। এখন 10 থেকে 5 যখন বিয়োগ করেছি 5 হলো, তাহলে 5 লিখি। এরপর দেখো যেহেতু 10 থেকে 5 বিয়োগ করেছি 5 হলো, তাহলে এই 10-এর যে বামের দশক অঙ্কটি, অর্থাৎ 1 সংখ্যাটি এখানে যোগ করতে হবে। এখানে কি আছে? 0 আছে, 0-এর সাথে যদি 1 যোগ করি, এখানে 0 আছে, 0-এর সাথে যদি 1 যোগ করি যোগফল 1 হবে। এখন এই 1 থেকে এই 1 বিয়োগ, যখন 10 থেকে 5 বিয়োগ করেছি 5 হলো, তাহলে 1 থেকে 1 বিয়োগ করি 0 হবে, তাহলে এখানে 0 লেখা যাবে না বামে, অর্থাৎ এখানে 0 লেখা এবং না লেখা একই, তাই 1 থেকে 1 বিয়োগ করে এখানে 0 না লিখলেও হবে। তাহলে আমরা যোগফল কি পেলাম? তাহলে আমরা বিয়োগফল এখানে কি পেলাম? 52 পেলাম। তাহলে এখানে কোন সংখ্যা হবে? সৌমেন দোকানিকে দেবে, অর্থাৎ সৌমেন কত টাকা দিয়েছিল সেই টাকাটা হবে, এখানে 100 হবে। এগুলোর মূল্য কত টাকা? অর্থাৎ একটি খাতা, একটি টুপি, একটি পেন্সিল, এগুলোর মূল্য হলো 48 টাকা, এখানে 48 হবে, এখানে 48। বিয়োগ করলে গিয়ে বিয়োগফল কত পেয়েছি? এখানে 52 পেয়েছি, এখানে 52 টাকা হবে, এখানে 52 টাকা। এখন তাহলে দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে? 52 টাকা ফেরত দেবে, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তর লিখব, এভাবে লিখি, উত্তর দোকানি সৌমেনকে, এখানে যা লেখা থাকে সেটাই উত্তরে লিখতে হয়। এখানে দোকানি সৌমেনকে লিখি, দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে? এখানে 52 টাকা, এখানে 52 টাকা ফেরত দিবে, ফেরত
দিবে বা দেবে, যে কোনো একটা কথা লিখতে পারি, দেবে বা দিবে, দেবে, এটাই লিখে রাখলাম। দেখো এখানে যে রূপে আছে সেভাবেই অঙ্কটি করা সম্ভব, শুধুমাত্র এখানে রাফ করতে হবে। এটাই এই রাফ অংশ, এখানে আমরা রাফ লিখে রাখতে পারি, রাফ। এরপর দেখো এর বিকল্প নিয়ম, অর্থাৎ অথবা অন্য আরেকটি নিয়ম দেখাচ্ছি, সেটা দেখে নাও। এখানে একটি খাতার দাম, তাহলে এখানে আমরা লিখতে পারি, যেহেতু সৌমেন যেসব জিনিসগুলো কিনতে পছন্দ করেছে বা কিনবো বলে ভাবছে বা কিনেছে, কারণ যেহেতু সৌমেন দোকানিকে 100 টাকা দিয়েছে, অবশ্যই সে সৌমেনের পছন্দ জিনিস কিনেছে। সুতরাং সৌমেন কি কি কিনেছে সেটা আমরা লিখি। তাহলে সৌমেন একটি খাতা কিনল, এখানে লিখি সৌমেন একটি খাতা কিনল। একটি খাতার দাম কত, এখানে দেখো খাতার দাম, খাতা 20 টাকা, কিনলো 20 টাকায়, একটি খাতা কিনলো 20 টাকায়। এরপর খাতার পর কি কিনেছে দেখো, একটি টুপি। তাহলে সৌমেন এখানে লেখা আছে, এখানে আমরা কমা দিতে পারি, আবার না লিখলেও হবে, যেহেতু সৌমেন প্রথমে লিখেছি। তাহলে একটি, এখানে টি লেখা আছে, টি লিখি, খাতা, এখানে খাতা লেখা আছে, এখানে খাতার পরিবর্তে এখানে আবার টুপি কিনেছে, টুপি লিখি, এখানে শুধুমাত্র খাতা নিচে আমরা টুপি লিখতে পারি, কারণ দুইটি ভিন্ন কথা। কিনলো, এখানে যেহেতু কিনলো লিখবো, না লিখে এখানে লেখা আছে কিনলো, তাই এখানে কমা দিতে পারি। কিনলো কত টাকায়, দেখো একটি টুপি কিনলো, টুপির দাম হচ্ছে 25 টাকা, তাহলে এখানে 25 টাকা লিখবো, এখানে টাকায় বা 25 টাকায় কিনেছে সেটা লিখেছি। এরপর কি একটি পেন্সিল কিনলো, তাহলে কে, সৌমেন, সৌমেন এইখানে 1 লিখলাম, একটি, এখানে কি কিনেছে, পেন্সিল। এই যে দেখো এখানে পেন্সিলের দাম কত, 3 টাকা, তাহলে এখানে লিখি পেন্সিল কিনলো কত টাকায়, 3 টাকায়, 3 টাকায়। এই এখন এখানে দেখো সৌমেন যেসব জিনিসপত্র কিনেছে, অর্থাৎ 20 টাকা, 25 টাকা, 3 টাকা, এখন এটা আমাদের মোট করতে হবে, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ চিহ্ন দিতে হবে আমাদের মোট করতে হলে। এখন লিখি এই সৌমেন 3টি জিনিসের মূল্য কত টাকা দিয়েছে সেটা আমরা হিসাব করে বের করবো এখান থেকে। তাহলে আমরা যোগ করি, এই 0-এর সাথে 5 যোগ করি, তারপর 3 যোগ করি, 8 হবে। এরপরে 2-এর সাথে 2 যোগ করি, 4 হবে, 48। এখানে টাকায় লেখা আছে, টাকায় লিখতে পারি আমরা, কত টাকায় কিনেছে, 48 টাকায় কিনেছে, মোট জিনিসের দাম 48 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি সৌমেন 3টি জিনিসের দাম দিল কত টাকা, 48 টাকা, অর্থাৎ সৌমেনের 3টি জিনিসের দাম হলো 48 টাকা। তাহলে লিখি মোট জিনিসের দাম এত টাকা, বা সৌমেন খাতা, টুপি, পেন্সিল কিনলো এত টাকায়। তাহলে লিখি, এখানে সৌমেন লেখা আছে এখানে, তাহলে এখানেও আমরা সৌমেন লিখতে পারি, সৌমেন এখানে খাতা, টুপি, পেন্সিল, তাহলে সৌমেন লিখেছি, এখন খাতা লিখি, খাতা, তারপর কমা দেই, পেন্সিল, এরপরে টুপি, খাতা, টুপি ও পেন্সিল, তারপর কিনলো, এখানে কমা দিয়ে দেই, কারণ এখানে কিনলো লেখা আছে, কিনলো এত টাকায় লিখি, এখানে যেহেতু টাকায়, এত টাকায় কিনেছে, অর্থাৎ কত টাকায় কিনেছে, এত টাকা কিনেছে। এখন সৌমেন 100 টাকা দোকানিকে দিল, দোকানি কত টাকা ফেরত দিবে। তাহলে এখন আমাদের লিখতে হবে সৌমেন দোকানিকে দিল, এখানে দেখো লেখা আছে সৌমেন দোকানিকে 100 টাকা দিল, তাহলে সৌমেন দোকানিকে দিল এত টাকা, লিখি সৌমেন দোকানিকে দিল কত টাকা, 100 টাকা। সৌমেন দোকানিকে দিয়েছে 100 টাকা, সৌমেন জিনিস কিনেছে 48 টাকায়, তাহলে লিখি জিনিসের মূল্য, এখানে যেহেতু খাতা, টুপি, পেন্সিল লিখেছি, এখানে না লিখলেও হবে, এখানে লিখবে জিনিসের দাম, অর্থাৎ জিনিসের মোট দাম, সেটা লিখলেও হবে। জিনিস যেহেতু এখানে লেখা আছে, দেখো এখানে জিনিসের দাম দেখি এবং কি কি কিনবো ভাবি, জিনিস লেখা, তাহলে আমরা অবশ্যই জিনিস লিখতে পারি, মালপত্র বা জিনিসের মোট দাম, মোট মূল্য বা দাম, এখানে দাম লিখি কত টাকা আমরা পেয়েছি, এখানে 48 টাকা, এখানে 48 লিখি। এই যে সংখ্যাগুলো সাধারণত লিখতে হয় কিভাবে, সাধারণত ডান দিক থেকে একক অঙ্ক, দশক অঙ্ক বরাবর, এভাবে শতক অঙ্ক বরাবর যে সংখ্যাগুলো থাকবে সেগুলো লিখতে হবে। এখানে 48, অর্থাৎ এখানে একক অঙ্ক 0, 0 বরাবর 8 লিখতে হবে, এখানে 0, এ বরাবর 4 লিখতে হবে। এখানে টাকা, এখানে কমা দেই, একই কথা না লিখে, এখানে টাকা আছে, সুতরাং একই কথা না লিখে আমরা কমা ব্যবহার করলাম। এখন
আমরা বিয়োগ করব অর্থাৎ দোকানি সৌমেনকে কত টাকা দিল। তাহলে এখানে আমাদের অবশ্যই লিখতে হবে দোকানি সৌমেনকে দিল, দোকানি এখানে লেখা আছে দোকানি সৌমেনকে এই যে ফেরত দিবে বা ফেরত দিল, দোকানি লিখি দোকানি সৌমেনকে ফেরত দিবে বা দিবে লিখি কত টাকা, এখানে আমরা বিয়োগ করব বা এখানে দিবে লিখতে পারি দিবে কত টাকা, এখানে বিয়োগ করি। এখানে যেহেতু শূন্য একক অঙ্ক ইতিপূর্বে বলেছি যে কীভাবে বিয়োগ করতে হয়, এখানে ব্যাখ্যা দিয়েছিলাম। যেহেতু এখানে যে সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করব, অর্থাৎ এই যে বিয়োজ্য এবং বিয়োজন অঙ্ক, আমরা এই যে বিয়োজ্য অঙ্কের একক অঙ্ক শূন্য দেখতে পাচ্ছি, শূন্যর সাথে 10 যোগ করতে হবে, তাহলে যোগফল 10 হবে। 10 থেকে 8 বিয়োগ করি 2 হবে, 10 থেকে 8 বিয়োগ করলাম 2 হলো। আবার এখানে দেখো শূন্য আছে, এই শূন্যের সাথে 10 যোগ করতে হবে, তাহলে 10 হবে। 10 থেকে যেহেতু এখানে 10 যোগ করেছিলাম তাই হাতে 1 থাকবে, অর্থাৎ এই যে 10-10-এর এটা বাদ দিলে একক অঙ্ক বাদ দিয়ে যে 10-এর বামে যে যতগুলো অঙ্ক থাকে, মানে একক অঙ্ক বাদে যতগুলো অঙ্ক থাকে বামের দিকে, একক অঙ্ক ব্যতীত যতগুলো বামের দিকে অঙ্ক থাকবে সেগুলো হাতে থাকবে। সেটা এই যে বিয়োজন অঙ্কের পরবর্তী অঙ্কের সাথে যেটা বিয়োগ করেছিলাম তার পরবর্তী অঙ্কের সাথে যোগ করতে হয়। আবার এখানে যদি আরও পরবর্তীতে অঙ্ক থাকে সেই অঙ্কের সাথে পরের বিয়োগ করার পর হাতেরটা এভাবে যোগ করতে হয়। যেমন এখানে কিছু নেই কিন্তু এখানে 3 অঙ্ক বিশিষ্ট, এখানে 2 অঙ্ক, আমরা যদি সমতা করি তাহলে এখানে আমরা শূন্য দিতে পারি। শূন্য দিলে এই 48-এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 0, 48 এবং 48 একই, তাই পরিবর্তন হচ্ছে না। এর কারণ হচ্ছে শূন্য যদি কোনো অঙ্কের বামে বসানো হয় সেই অঙ্কটির কোনো মানের কোনো পরিবর্তন হয় না, অঙ্ক যে সংখ্যা যে মান থাকে সেটাই হয়। অর্থাৎ এখানে শূন্য বামে যখন কোনো অঙ্কের বামে সর্ববামে যদি লেখা হয় তখন সেই শূন্য সার্থক অঙ্ক হিসেবে ব্যবহৃত হয় না, বিধায় মানের কোনো পরিবর্তন হয় না। দেখো এখানে 10 থেকে কত বিয়োগ করব, 5 বিয়োগ করবো। হাতে 1 ছিল, হাতের 1 এটার সাথে যোগ করেছি, এই যে হাতের 1 4-এর সাথে যোগ করে 5 হবে। 10 থেকে তাহলে আমরা 5 বিয়োগ করি, তখন কি হবে, 5 হবে। আবার হাতে 1 থাকবে, যেহেতু এটা থেকে বিয়োগ করছি, হাতের 1 এই শূন্যের সাথে যোগ করলে তাহলে 1 হবে। 1 থেকে 1 বিয়োগ করি তাহলে 0 হয়ে যায়, তাই এখানে 52 টাকা হলো। ইতিপূর্বে বলেছি কিভাবে বিয়োগ করতে হবে। দোকানি কত টাকা ফেরত দেবে সৌমেনকে, 52 টাকা ফেরত দেবে, এটা হচ্ছে উত্তর। যেমন এখানে দেখিয়ে দিয়েছি দোকানি কত টাকা সৌমেনকে ফেরত দেবে, সেটা হচ্ছে উত্তর, এটাই উত্তর। আশা করি এটি বুঝতে পেরেছো। অর্থাৎ যে কোনো এক নিয়ম, হয় প্রথমভাবে এই নিয়ম অথবা এই নিয়মে করলেই হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।